টি10 লিগে এবার বাজিমাত করলেন বাংলাদেশ দলের সারা জাগানো লেগ স্পিনার রিশাদ হোসেন। জাতীয় দলের হয়ে দারুণ সময় কাটছে রিশাদ হোসেনের। প্রথমবার টি20 বিশ্বকাপে সুযোগ পেয়ে রাঙিয়েছেন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ। রেকর্ড গড়া বোলিং করে 20 ওভারে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে নিয়েছেন সর্বোচ্চ 14 উইকেট। তারপর থেকে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাক পড়েছে এই লেগ স্পিনারের। এবার জিম আফ্রো টি20 লিগে দ্বিতীয় আসরে দল পেয়েছেন রিশাদ। ড্রাফটের আগে সরাসরি এই সই করিয়ে রিশাদকে দলে নিয়েছেন হারারে ভোল্টস। কিন্তু জিম আফ্রো মূলত কোন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ আর কবে থেকে এই লিগ শুরু হবে, এছাড়া এই লিগে আর কোন কোন তারকাকে দেখা যাবে, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। আগামীকাল হবে 2024 জিম আফ্রো টি10 লিগের প্লেয়ার্স ড্রাফট। তার আগে টুর্নামেন্টের অংশগ্রহণকারী 6 দলের সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। হারারে ভোল্টস সরাসরি চুক্তিতে নিয়েছে রিশাদকে। জিম্বাবুয়ের হারারেতে আগামী 21 সেপ্টেম্বর শুরু হবে জিম আফ্রো টি10 লিগের দ্বিতীয় সংস্করণ, শেষ হবে 29 সেপ্টেম্বর। রিশাদের পাশাপাশি হারারে ভোল্টসের সরাসরি চুক্তিতে আরও দলে নিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম, শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন সানাকা, ওয়েস্ট ইন্ডিজের কেনান লুইস, স্কটিশ ব্যাটার জর্জ মুনসিদের। সর্বশেষ টি20 বিশ্বকাপে দারুণ পারফরমেন্সে পুরস্কার পাচ্ছেন এই লেগ স্পিনার। গত জুনে শেষ হওয়া টি20 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 14 উইকেট নিয়েছিলেন রিশাদ। এবারের আসরে দেখা যাবে ডেভিড ওয়ার্নার্স, কার্লোস ব্রাফেট, ক্রিস লিনের মতো ক্রিকেটারদের। ওয়ার্নারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স। একই দলে আছেন ব্রাফেট। প্রতিটি দলে ন্যূনতম 16 জন খেলোয়াড় থাকবেন, যার মধ্যে জিম্বাবুয়ে থাকবেন কমপক্ষে 6 জন। আইকন ও গ্লোবাল সুপারস্টার ক্যাটাগরিতেও জিম্বাবুয়ের ক্রিকেটারদের নেওয়া হবে। জিম আফ্রো টি10 লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব হিসেবে রিশাদই প্রথম নন। গত আসরে এই টুর্নামেন্টে খেলেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। জোবার্গ বাফেলোসের হয়ে 8 ম্যাচে 126 রান করেছিলেন মুশফিক। তাসকিন বুলাওয়ে ব্রেভসের হয়ে 7 ম্যাচে উইকেট নিয়েছিলেন 11টি, ছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্র পেলে জিম আফ্রো টি10 লিগে খেলার দারুণ সুযোগ রয়েছে রিশাদের। টুর্নামেন্টে চলাকালীন টেস্ট খেলতে ভারত সফরে থাকবেন বাংলাদেশ দল। 2 টেস্ট শেষ হলে 6 অক্টোবর থেকে শুরু হবে 2 দলের টি20 সিরিজ। এর আগেই শেষ হয়ে যাবে টি20 লিগ। এর আগে বিশ্বকাপে দারুণ বোলিংয়ের পরপরই কানাডার গ্লোবাল টি20 ডাক পান রিশাদ। যদিও ওই সময় দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আর লিগটিকে খেলা হয়নি তার। এরপর সম্প্রতি তাকে দলে ফেরায় বিগ ব্যাশের দল হোবার্ট। তবে জাতীয় দলের ব্যস্ততা ও একই সময়ে বিপিএল হওয়ার সম্ভাবনা থাকায় রিশাদের বিগ ব্যাশে খেলার সম্ভাবনা একদম ক্ষীণ। যদিও রিশাদ এবারের আসরে নাম জমা দিয়েছেন 6 থেকে 9 ম্যাচ এবং ফাইনাল খেলতে পারবেন এমন শর্তে। হোভার্ট তাকে ডেকেছেন লেগ স্পিনের শক্তিমত্তা বাড়াতে। বাংলাদেশ থেকে তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিমও একই শর্তে নাম জমা দিলেও ডাক পায়নি কোনো দল থেকে। আর পুরো আসর খেলতে পারবেন এমন শর্তে নাম লিখেছিলেন 6 জন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।